নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ম্যাথ ক্লাসে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের কিছু পিওয়াইকিউ সলভ করব। এই পিওয়াইকিউ কিন্তু শুধুমাত্র যে তুমি সলিউশন পাচ্ছ সেটা না, তুমি কিন্তু আইডিয়াও পাবে যে ক্লার্কশিপ পরীক্ষাতে কেমন ধরনের অঙ্ক আসে, কতটা কঠিন আসে, কতটা সহজ আসে, আর সেটা তুমি জানো কি না। ঠিক আছে, এর আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু মিসলেনিয়াসের পিওয়াইকিউ সলভ করেছিলাম। 3টে ক্লাস ছিল, সেখানে তুমি 3টে ক্লাস দেখতে পারো, ডিসক্রিপশনসে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। আর এছাড়াও কিন্তু আমরা একটা বেদিক ম্যাথসের ক্লাস চালাচ্ছি, যেখানে তোমাদেরকে শর্ট ট্রিক্স শেখানো হচ্ছে যে কিভাবে তুমি তাড়াতাড়ি ক্যালকুলেশনসগুলো সলভ করতে পারবে। যেমন স্কোয়ার হয়ে গেল, মাল্টিপ্লিকেশন হয়ে গেল, আন্ডার রুট কী করে বার করতে হবে, আর আরও এই ধরনের অনেক সেখানে টিপস অ্যান্ড ট্রিক্স শেখানো হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস পেতে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। তো প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে একটা রেশিও দিয়েছে, আর আমাদেরকে বার করতে হবে A:B:C:D। ঠিক আছে, দেখো এটা সলভ করার কিন্তু অনেক রকম পদ্ধতি রয়েছে, অনেকগুলো মেথডস রয়েছে। যেটা সব থেকে ইজিয়েস্ট মেথড হয় আমি সেটাই ফলো করছি এখানে। আদারওয়াইজ আমি অনেকগুলো মেথড দেখিয়ে তোমাকে আর কনফিউজ করতে চাইবো না, আর আমি চাইবো যে তুমিও কিন্তু জীবনে একটাই মেথড ইউজ করো এই অঙ্কের জন্য স্পেশালি। আদারওয়াইজ কিন্তু এক্সাম হলে সেই পাজলড হয়েই থাকবে যে এটাতে তাড়াতাড়ি করবো না ওটাতে তাড়াতাড়ি করব। ঠিক আছে, কিভাবে করবো আমরা দেখে নিই। A:B:C:D। ঠিক আছে, এবার আমি জাস্ট লিখে নিই। এখানে দেখো A:B কি দিয়েছে, 2:3। আচ্ছা, এখানে আর কি দিয়েছে, B:C দিয়েছে আমাদের 4:5। তাহলে এর নিচে লিখে নিলাম 4:5। আর C:D কি দিয়েছে, C:D দিয়েছে 3:7। তাহলে 3:7। ঠিক আছে, এবার এখানে ব্ল্যাঙ্ক স্পেস দেখতে পাচ্ছ তুমি। তো এই ব্ল্যাঙ্ক স্পেসগুলোকে তুমি জাস্ট তাদের সামনে যা সংখ্যা আছে সেটা দিয়ে ফিল করে দাও। যেমন এখানে 3 আছে, তো এটা দিয়ে আমি 3 দিয়ে ফিল করে দিলাম। ঠিক আছে, ধরো এটা আমি অন্য পেন দিয়ে করি, কারণ তোমাকে একটা আরও শর্টকাট আমি দেখিয়ে দেবো এখানে। ঠিক আছে, এখানে যেমন 4 আছে, এখানে 4 ফিল করলাম। এখানে দেখো 5 আছে, তো 5 ফিল করে দিলাম। এখানে জাস্ট 3 আছে, তাহলে আমি 3 ফিল করে দিলাম। ঠিক আছে, এবার জাস্ট এগুলোকে মাল্টিপ্লাইড করে নাও আর তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। 4×2 8, 8×3 24। নেক্সট হচ্ছে 3×3 9, 9×4 36। আবার হচ্ছে 3×3 9, 5 45। আর হচ্ছে 7×3 21, 21×5 105। ঠিক আছে, এই সব কটা দেখো 3 দিয়ে কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, রাইট। 3×8 24, 3×12 36, 3×15 45, আর 3×35 কিন্তু 105। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, কারেক্ট। নেক্সট প্রশ্ন আমরা দেখব। বলছে আ বোট ক্যান রো 9 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 18 কিলোমিটার ডাউনস্ট্রিম। ঠিক আছে, 9 কিলোমিটার আপস্ট্রিম বলছে এখানে, আর 18 কিলোমিটার ডাউনস্ট্রিম। কি বলছে, ইন আ পিরিয়ড অফ 3 আওয়ার, 3 ঘন্টার মধ্যে সে যদি আপস্ট্রিম যায় তো 9 কিলোমিটার চলে যাচ্ছে। আবার এই 3 ঘন্টার মধ্যেই যদি সে ডাউনস্ট্রিম যেতে চায় তাহলে সে 18 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে। তাহলে বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার। স্টিল ওয়াটারে বোটের স্পিড জানতে চাইছে ওরা। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে বার করতে হবে, স্পিড অফ বোট আমাদেরকে বার করতে হবে। তো দেখো, এই ধরনের অঙ্ক সলভ করার জন্য কি করব, আমরা প্রথমে স্পিডস বার করে নেব, আপস্ট্রিমের স্পিড আর ডাউনস্ট্রিমের স্পিড। আর স্পিড বার করতে কি করতে হয়, ডিস্টেন্স আপন টাইম, রাইট। তাহলে আপস্ট্রিমের কি হবে, ডিস্টেন্স আপন টাইম, আর ডাউনস্ট্রিমের ক্ষেত্রেও হবে তোমার ডিস্টেন্স আপন টাইম। আপস্ট্রিমে কাটাকুটি করে কত পেয়ে যাবো আমি, 3 কিলোমিটার পার আওয়ার, আর ডাউনস্ট্রিমে পেয়ে যাবো আমি 6 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার এইটুকুটা? আচ্ছা, এবার একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা কি আছে, স্পিড অফ আপস্ট্রিম প্লাস স্পিড অফ ডাউনস্ট্রিম ডিভাইডেড বাই 2। এটা তুমি যদি করো তাহলে স্পিড অফ বোট পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আপস্ট্রিমের স্পিড কত আছে, 3 আছে, আর ডাউনস্ট্রিমের স্পিড কত আছে, 6 আছে, ডিভাইডেড বাই 2 কত পেয়ে যাব আমরা, এখানে 9 হবে, 9 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে 4.5
কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। Two pipe can separately fill a tank in 9 hours and 12 hours respectively. Both pipe are in operation. The tank will be filled in. ঠিক আছে, কি বলছে যে দুটো পাইপ আছে, একটা পাইপ একটা ট্যাঙ্ককে 9 ঘন্টায় ফিল করছে আর একজন 12 ঘন্টায় ফিল করছে। দুটো পাইপ যদি একসাথে কাজ করে তাহলে ট্যাঙ্কটা কত তাড়াতাড়ি ফিল হতে পারবে বা কতটা সময় ফিল হতে পারবে। একটা তো দেখো, এই অঙ্কটাকে সলভ করার জন্য একটা বেসিক মেথড আছে। 1/9 প্লাস 1/12 তুমি করলে, তারপরে তুমি এলসিএম নিলে, এদের এলসিএম চলে আসবে 36, আর এখানে তুমি যোগ করলে কত আসবে, 4 আর 3 7। ঠিক আছে, তারপরে তুমি এটাকে রিভার্স করে দিয়ে 36/7 করলে তখন তোমার অ্যান্সার তুমি পেয়ে যাবে। একটা তো হচ্ছে এই মেথড। আরেকটা এই সেম জিনিসই করব, জাস্ট লেখার স্টাইলটা একটু অন্যরকম হবে। আর এই সেকেন্ড মেথডটা যদি তুমি শিখে যাও তাহলে কিন্তু তুমি অনেক রকমের অঙ্ক ইজিলি করতে পারবে এই মেথডকে ফলো করে। জাস্ট কনসেপ্টটা বুঝবে আর কিছু না। ঠিক আছে, লেখালেখির ব্যাপারটা তো আলাদাই আছে, কনসেপ্টটা শুধুমাত্র একটু ফোকাস করবে। কি করব আমি এইভাবে লিখতে শুরু করব। আমার কাছে দুটো ভ্যালু আছে বর্তমানে, 9 আছে আর 12 আছে, রাইট? কি বলেছে যে এই দুজন মিলে কাজ করছে, তাহলে এদের দুজনের আমাকে এলসিএম নিতে হবে। এলসিএম কত হয়ে যাবে, এখানে আমরা নিয়েছি ওপরে 36 এসেছিল, 36কে 9 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, তোমার 4, আর 36কে 12 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাবে 3। তাহলে আমি যদি বলি যে টোটাল হচ্ছে তোমার 36 ইউনিট ওয়ার্ক, আর এদের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি হচ্ছে 4 আর 3, মানে যদি আমি একসঙ্গে যদি এদের এফিসিয়েন্সি দেখি তাহলে হয়ে যাবে টোটাল 7। তাহলে এই 7-এর এফিসিয়েন্সিতে 36 ইউনিট কাজ কতক্ষণে কমপ্লিট করবে এটা আমাকে বলো। তাহলে তুমি ইজিলি করে দিতে পারবে, 7 5 35, 1 36, 7। ঠিক আছে, অপশন এ হয়ে গেল কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। Sum of three consecutive even integer is 54. Find the least among them. তো বলছে যে তিনটে কনজিকিউটিভ ইন্টিজার আছে, ইভেন ইন্টিজার আছে, ইভেনটা খুব ইম্পর্টেন্ট টার্ম এখানে, তাদের যোগ হচ্ছে 54। তাহলে আমাদেরকে লিস্ট সব থেকে ছোটো যে সংখ্যাটা আছে সেটা আমাদেরকে বার করতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে যেহেতু জাস্ট 3টে ডিজিট দিয়েছে না, তাহলে কিন্তু আমরা এটাকে লিখেও করতে পারি। কিভাবে করতে পারি, ধরে নাও প্রথম সংখ্যাটা হচ্ছে n, তাহলে তার পরেরটা কত হয়ে যাবে, n+2 হয়ে যাবে, কারণ হচ্ছে এটা ইভেন ইন্টিজার আছে। মনে মনে যদি আমি ভাবি যে এই n = 2 হয় তাহলে নেক্সট কত হবে, 4 হতে হবে। তাহলে এখানে 2 বসাবো, এখানে 2 রয়েছে অলরেডি, হয়ে গেল টোটাল 4, তাই তো? তাহলে আমাকে ইভেন বানানোর জন্যে এই n এর মধ্যে 2 অ্যাড করতে হলো। নেক্সট হচ্ছে আবার যদি আমি এর থেকে বড় প্লাস আমি ইভেন বানাতে চাই তো n এর মধ্যে আমি 4 যোগ করলাম, হয়ে গেল আমার কাছে 3টে ডিজিট। এখানে কতটা কি হবে, এখানে এই সমান 54 দিয়েছে। আচ্ছা, এই সব কটাকে আমি যোগ করব, কত হবে আমার কাছে, 3n হবে প্লাস 6 হয়ে যাচ্ছে, 4 আর 2 6, রাইট? 54 ইকুয়েশন আমি সলভ করছি আস্তে আস্তে, কত হয়ে যাবে, 54 থেকে 6 গেলে 48, আর এই 3 যে রয়েছে 3টাকে আমি নিচে লিখে দিলাম, কত হলো, এখানে হয়ে যাবে 16, কারেক্ট? n = 16 বেরিয়ে গেল। এখানে দেখো জাস্ট বিকজ এখানে 3টে ডিজিট দিয়েছিল তো আমি n+2 n+4 করে দিলাম। হোয়াট ইফ যদি এখানে 30টা সংখ্যা দিত তো, রাইট? তার জন্য আমার একটা ফর্মুলা দরকার আছে। ফর্মুলাটা আমি এখান থেকেই ড্রাইভ করব। কি করে ড্রাইভ করব, দেখো আমাকে যটা n বলবে, ধরো এখানে আমাকে বললো 3n, ঠিক আছে, 3n লিখলাম, তার মানে 3টে n আছে। এই 3-এর থেকে ছোট সংখ্যা কি আছে, তো 3-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে 2। এই দুজনকে আমি গুণ করে দেবো, কত আসবে এখানে, +6। তুমি যে কোনো সংখ্যা করে দেখো, যদি আমি তোমাকে বললাম যে 30টা ইন্টিজার আছে যাদের যোগফল ব্লা ব্লা কিছু একটা আছে, তাহলে সব থেকে ছোট যে n হবে বা ছোট সংখ্যা হবে সেটা আমাকে বলো। তুমি কি করবে, এখানে লিখবে 30টা n, এই 30-এর সব থেকে ছোট যে আছে 29, এই দুজনকে তুমি গুণ করে দেবে। গুণ করে দিলে কত পাবে তুমি, 30 30-এ 900 হয়ে যায়, 900 30 কম 870 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার কাছে ফর্মুলা হয়ে গেল এটা। আশা করছি বুঝতে পারলে আমি কি বলছি। এটা কিন্তু একটা শর্টকাট, ঠিক আছে, এটা একটা ফর্মুলা আমি বলছি, এটা কিন্তু একটা শর্টকাট, ইজি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড। অঙ্ক সবসময় কিন্তু তুমি যে ভাববে আমি বেসিক থেকে সলভ করে নেব হয়ে যাবে, অনেক সময় কিন্তু হয় না, কোথাও কোথাও কিন্তু আমাদের একটু ট্রিক্সগুলো জানতে হবে।
ঠিক আছে, আমি তোমাদের সামনেই কিন্তু বেসিকভাবে করলাম, আর ওখান থেকেই আমি এই ফর্মুলা বা এই কনক্লুশন ড্রাইভ করে একটা নিজের মতো ফর্মুলা ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, যদি আমি তোমাকে বলি যে ভাই 4টে এন আছে, তো তাদের যোগফল হচ্ছে ধরে নাও যা কিছু একটা ধরে নাও, আমি এখানে জাস্ট অঙ্ক কষছি না, ধরে নিলাম 54 আছে। ঠিক আছে, তো আমাকে এন বলো, এন কত হবে, বা লিস্ট বলো সব থেকে ছোট সংখ্যাটা কী হবে। তুমি কি করবে, 4-এর সঙ্গে তার জাস্ট পরের সংখ্যা হয়ে গেল 3 গুণ করলে কত হবে 12, রাইট? আমি এর মধ্যে 12 যোগ করে দিলাম। খুব ছোট ছোট অঙ্ক জাস্ট চাইলে আমি সলভ করে এগিয়ে যেতে পারি। এই বেসিক জিনিসগুলো, এই ট্রিক্সগুলো তোমাকে বোঝানোর একটাই কারণ আছে, এক্সাম হলে যাতে তুমি এটাকে খুব ভালোভাবে করে আসতে পারো। অনেক সময় দেখবে তাড়াহুড়োর মধ্যে ব্রেন আর কাজ করছে না, তখন কিন্তু এই যে তোমার ডেপথ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোশ্চেন, এই ডেপথ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সলিউশন, এই সমস্ত কিছু কিন্তু তোমার তখন কাজে দেবে। ঠিক আছে, তুমি যদি ফর্মুলা ভুলে গেছো, তুমি যদি তোমার মাইন্ড কিছু কাজ করছে না, তখন কিন্তু তুমি এই ছোটোভাবে লিখেও কিন্তু তুমি এই বড় জিনিসটাকে ড্রাইভ করতে পারবে। এটাই আমার উদ্দেশ্য আছে এই ক্লাসে তোমাকে বোঝানোর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। Two numbers are in the ratio 5:7 and their LCM is 315. Their product is, এদের প্রোডাক্ট আমাদেরকে জিজ্ঞেস করেছে। খুব ইজি প্রশ্ন, এই ধরনের প্রশ্ন একটা মিসলিনিয়াসও আমরা সলভ করেছি, আর এই সমস্ত প্রশ্ন কিন্তু PYQ এর। ঠিক আছে, তুমি বুঝতে পারছো কী ধরনের প্রশ্ন ক্লার্কশিপে জিজ্ঞেস করছে। আর যদি তুমি মিসলেনিয়াস এক্সাম দেবে, তো মিসলেনিয়াসের অঙ্কর ক্লাসগুলো তুমি দেখে নেবে, ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তুমি সেখানে ভিজিট করে ইজিলি দেখে নেবে। ঠিক আছে, এই অঙ্কটা কী করে সলভ করব, ধরে নাও আমাদের একটা সংখ্যা হচ্ছে 5x, এখানে রেশুতে দিয়েছে তো তার জন্য আমি 5x লিখলাম, আর আরেকটা সংখ্যা হচ্ছে 7x। ঠিক আছে, তাহলে এলসিএম যদি আমি এদের বার করি, এলসিএম, তাহলে কি হবে, x আমি কমন নিয়ে নেব, আর 5 × 7 থাকবে, কত হয়ে যাবে, 7×5 = 35। এটা হলো আমাদের এই দুটো সংখ্যার এলসিএম, কারেক্ট। কিন্তু দেখো প্রশ্নে বলেছে যে এই এলসিএম সমান সমানের ভ্যালু হচ্ছে 315, রাইট? তাহলে এক্স আমরা বার করে নিতে পারবো, আর আমরা জানি যে 35-এর নামটা 9 বার পড়লে 315 হয়, তাহলে এক্স সমান সমান বেরিয়ে গেল আমার 9। জাস্ট এবার এক্সের ভ্যালুগুলো পুট করে দাও এখানে, তো তুমি তোমার দুটো সংখ্যা পেয়ে যাবে, 5×9 = 45, আর 7×9 = 63। ক্লিয়ার? এবার কি বলেছে, এদের প্রোডাক্ট বার করতে বলেছে, তাহলে আমরা প্রোডাক্ট বার করে দেব, 45, 63 কী হচ্ছে, তাহলে 63 নামটা 4 টাইম পড়ে নিই আমরা, কত হয়ে যাবে, 63 126, 126 হয়ে যাবে 252, তাই তো? তাহলে একটা 0 বসিয়ে দিলাম যেহেতু 40-এর সঙ্গে গুণ করেছিলাম বলে। আর 36-এর নামটা 63 নামটা 5 বার পড়লে কত হবে, 630, 315, হাফ হয়ে যায় জাস্ট 315, কত হয়ে গেল, 5, 3, 8, 2, 28, 35, অপশন সি হয়ে গেল কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। এখানে দেখো বেশি কিছু বোঝানোর ছিল না, জাস্ট বেসিক একটা মেথড হয়, সেই মেথডই আমরা ফলো করলাম, আর আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। 150 গ্রাম of sugar solution has 20% sugar in it. How much sugar should be added to make it 25% in the solution? ওকে, বলছে যে একটা সলিউশন আছে, 150 গ্রাম সলিউশন আছে, যার মধ্যে 20% কিন্তু চিনি আছে, ঠিক আছে, সুগার আছে। এই 20%টাকেই আমাকে 25% করতে হবে, তাহলে কতটা আরও এক্সট্রা সুগার আমি অ্যাড করব এই সলিউশনে, যাতে এটা গোটা সলিউশনের 25% হয়ে যায়। দেখো এখানে একটা মানে বোঝার মতো জিনিস আছে, যে আমি যদি চিনি অ্যাড করি, এই 150টা কিন্তু আর 150 থাকবে না, এর মধ্যে এই 150টার কিন্তু ওজন বেড়ে গিয়ে হয়ে যাবে, যতটা আমি চিনি অ্যাড করছি ততটা, মানে হয়ে যাবে 150 প্লাস যতটা আমি চিনি অ্যাড করছি ততটা, রাইট? আচ্ছা, আমি এর 20% বার করে নিই, যে 20% ওয়েট কত আছে, তো 150-র 20% আছে, তার মানে হয়ে গেল 15, 15, 30, 30 গ্রাম চিনি আছে, রাইট? তাহলে 30 গ্রাম চিনি অলরেডি আছে, তার মধ্যে আমি এই এস অ্যামাউন্ট অফ চিনি অ্যাড যদি করি, তাহলে কিন্তু এই টোটাল ওয়েট যে রয়েছে তার
25% হয়ে যাবে এই ওয়েট, এই 30 গ্রাম প্লাস সুগারটা। বুঝতে পারলে এটুকুটা আমি কি বললাম? এটা হচ্ছে পুরো চিনির মানে পুরো সলিউশনের ওজন 150 প্লাস এস। এই এস হচ্ছে যতটা সুগার আমি অ্যাড করছি, ঠিক আছে? 150 প্লাস এস হয়ে যাচ্ছে পুরো সলিউশনের ওজন, তার 25% সমান সমান 30 গ্রাম চিনি, যেটা অলরেডি সলিউশনে আছে, যেটা কিনা 20%-এর সমান। সেই 30 গ্রাম চিনির মধ্যে আমি কিছু এক্সট্রা চিনি অ্যাড করব, যেটা আমি জানি না কতটা অ্যাড করব। তো এই পুরো যে ওজন আছে এটা সমান কিন্তু পুরো সলিউশনের 25% হয়ে যাবে। ক্লিয়ার আছে এইটুকুটা? ঠিক আছে, জাস্ট এই ইকুয়েশনটাকে এবার আমি সলভ করে দিই, তাহলেই আমি আমার এস যা সুগার আমি অ্যাড করবো সেটা পেয়ে যাব। তাহলে এখানে সলভ করলে হয়ে যাবে 1/4। এখানে কত হয়ে যাবে? ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে আমি, এই 4-এর গুণ হয়ে যাবে এই 30 প্লাস এসের সাথে। তাহলে এখানে হচ্ছে 150 প্লাস এস, এখানে হয়ে যাবে 120 প্লাস এস, ঠিক আছে? তাহলে 120 এইদিকে মাইনাস হয়ে যাবে, কত হয়ে যাবে? 150 থেকে 120 গেলে 30, আর এদিকে সমান সমান এটা 4s হবে, রাইট? তাহলে 4s থেকে যদি একটা এস চলে যায় তো কত হবে? 3s হয়ে যাবে। তাহলে এস সমান সমান 30/3 কত আসবে? 10। অপশান এ হয়ে গেল কারেক্ট উত্তর, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখব। আ পার্সন ট্রাভেল ফ্রম পি টু কিউ অ্যাট আ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিটার্ন বাই ইনক্রিজিং হিজ স্পিড বাই 50%. হোয়াট ইজ হিজ অ্যাভারেজ স্পিড ফর বোথ দ্য ট্রিপস? আচ্ছা, প্রশ্নে বলছে যে পি আর কিউ দুটো পয়েন্ট আছে, একটা মানুষ আছে যে পি থেকে এক্স অবধি গেল 40 কিলোমিটার পার আওয়ারের স্পিডে, আবার সে কিউ থেকে পি অবধি এলো আর স্পিডটা হচ্ছে এর 1.5 গুণ। 50% বেশি মানেই হচ্ছে 1.5 গুণ। 1 গুণ যদি 40 হয় তো 1.5 গুণ কত হবে? 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 40 ইন্টু 1.5 করে নেবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে 60। যারা এই 60 কী করে এলো বুঝতে পারছো না তাদের জন্য বললাম এটুকুটা, ঠিক আছে? আর আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা হয়? 2xy এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা, রাইট? তাহলে এক্স আর ওয়াই আমি এখানে পেয়ে গেছি, ভ্যালু পুট করবো আর আমি অ্যান্সার বার করে দেব। 40 ইন্টু 60 ইন্টু ইন্টু না, ডিভাইডেড বাই 40 প্লাস 60 কত হয়ে যাবে এখানে? 6 4 24, 2 48, 4800 ডিভাইডেড বাই 100, 0 দিয়ে 0 ক্যান্সেল, 48 আমার অ্যান্সার বেরিয়ে গেল। অপশন সি হয়ে গেল কারেক্ট উত্তর, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখব। A can do 1/3 of the work in 5 days. 1/3 of the work in 5 days, or B 2/5 of the work can do in 10 days. তাহলে B 2/5 of the work করতে পারে 10 দিনে, ঠিক আছে? In how many days both A and B can do a work? ঠিক আছে, তো আমাদেরকে এখানে সম্পূর্ণ কাজ কত দিনে করতে পারে এ সেটা না বলে বলেছে যে কাজের 1/3 সে করে 5 দিনে। তাহলে যদি আমি দেখি, ফার্স্ট 1/3 করলো 5 দিনে, নেক্সট 1/3 কাজ করবে 5 দিনে, আর নেক্সট 1/3 কাজ করবে 5 দিনে, টোটাল আমার 1 ইউনিট হয়ে গেল, রাইট? মানে একটা কমপ্লিট কাজ হয়ে গেল। তাহলে 5 প্লাস 5 প্লাস 5 কত হয়ে যাবে? 15 দিনে সে একটা কমপ্লিট কাজ করতে পারে। এটাকে আমি এইভাবে যোগ না করে এইভাবে বলতে পারি যে যা এখানে দেওয়া আছে সেটাকে তুমি রিভার্স করে এই 5-এর সাথে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। যেমন এখানে 3/1 দিয়েছে, তো এটা রিভার্স হয়ে যাবে 3 মাল্টিপ্লাইড বাই 5, 15। এটা হয়ে গেল এর যতটা কাজ করতে পারে এ, রাইট? বি এর যদি আমাকে বার করতে হয় তো কী করব? 5/2, এটাকে আমি রিভার্স করে দিচ্ছি, 5/2 মাল্টিপ্লাইড বাই 10 কত হয়ে যাবে? 25। ব্যাস, এবার আমি অঙ্ক সলভ করে দেব। কত হয়ে যাবে? আমি একটু আগে যে পাইপ আর ট্যাঙ্কের অঙ্কটা যেইভাবে সলভ করলাম সেইভাবেই আমি এটাকেও সলভ করছি।
তুমি চাইলে কিন্তু এই বেসিক মেথড দিয়েও করতে পারো, যে 1/15 + 1/25 এইভাবেও করতে পারো। এদের এলসিএম কত হয়ে যাবে? এলসিএম হয়ে যাবে 75, ঠিক আছে। এটা কতবারে যাবে 75? 5 টাইমস, এটা যাবে 3 টাইমস। তাহলে 75 ইউনিট অফ ওয়ার্ক আছে, আর এদের এফিসিয়েন্সি টোটাল হয়ে যাচ্ছে 8, রাইট? তাহলে কতবারে যাবে? 8 9 72, পড়ে থাকবে 3, আর এখানে হয়ে গেল 8। 9 হোল 3/8, অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার which when divided by 57, 76 and 190 leaves the remainder 1 in each case। ঠিক আছে, তো বলছে যে আমাদের এই তিনটে ভ্যালু দিয়েছে, এই তিনটে ভ্যালুর আমাদেরকে একটা স্মলেস্ট নাম্বার বার করতে হবে। যখন এই তিনটে নাম্বার দিয়ে ডিভাইড করা হবে সেই স্মলেস্ট ভ্যালুকে, সে কিন্তু রিমাইন্ডার দেবে 1। কীভাবে করবো এটা দেখে বুঝতেই পারছো, এলসিএম থেকে প্রশ্নটা দিয়েছে। আমরা এই তিনটের এলসিএম বার করব, তার মধ্যে 1 যোগ করে দিলেই কিন্তু আমরা সেই স্মলেস্ট নাম্বারটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 19 × 3 হচ্ছে 57, নেক্সট হচ্ছে 76, তো 76 হচ্ছে তোমার 19 × 4, রাইট? বা এটাকে আমি 4কে লিখতে পারি 2^2, রাইট? আর 190কে আমি কীভাবে লিখব? 2 × 5, ঠিক আছে। এবার এলসিএম নিতে আমার সুবিধা হয়ে যাবে, 19 × 3 × 4, আর এখানে 5 নিয়ে নেব। এটা আমি জাস্ট সংখ্যাগুলোকে ব্রেক করে নিলাম, ঠিক আছে, কারণ আমি দেখলাম যে এইসব 19-এর মাল্টিপাল আছে, ইজিলি ব্রেক হয়ে যাচ্ছে। তার জন্য আমি ব্রেক করে নিয়ে এখানে সহজ ফর্মে লিখে নিয়ে জাস্ট আমি এলসিএমটা এখানে তাড়াতাড়ি বার করে নিতে পারবো। তুমি যদি এইভাবে না বার করতে পারো তাহলে কিন্তু একটা বেসিক মেথড হয়, এইভাবে করতে থাকবে। সব থেকে ছোটো সংখ্যা দিয়ে প্রথমে ডিভাইড দেবে, তারপরে বড় সংখ্যা, তারপরে বড় সংখ্যা। এইভাবে যদি তুমি এক্সাম হলে করো, মানে সত্যি কথা বলতে কিন্তু স্পিড টাইমে তুমি কোশ্চেন পেপার কমপ্লিট করতে পারবে না। তার জন্য তোমাকে এই ধরনের জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এদের গুণটা আমি দেখে নিই কত হবে। তো হয়ে যাবে তোমার এখানে 3 4 12, 12 5 60, 19 × 60 কত হচ্ছে? 19 × 60 হয়ে যাবে 1140, কারণ 19 6 হয় 114, রাইট? আচ্ছা, আমি কি বললাম যে 1 রিমাইন্ডার থাকতে হবে প্রত্যেকটা কেসে, তার জন্য আমরা জাস্ট এর মধ্যে 1 অ্যাড করে দেবো, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর। যখন এরকম প্রশ্ন আসবে রিমাইন্ডার 1 ইন ইচ কেস, তখন তুমি এটার এলসিএম বার করবে, যেমন আমি বার করলাম, জাস্ট তার মধ্যে 1 যোগ করে দেবে, তুমি তোমার উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, আর এটা কিন্তু আজকের লাস্ট প্রশ্ন আছে, আরও অনেকগুলো প্রশ্ন আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে। আচ্ছা, দেখে নি কী বলছে প্রশ্নে। 2/3 অফ আ নাম্বার ইজ 26, ফাইন্ড আউট 25% অফ দ্যাট নাম্বার। খুব ইজি প্রশ্ন আছে। ধরে নাও সেই নাম্বারটা হলো এক্স, তো কি বলছে আমাকে যে 2/3 অফ দ্যাট নাম্বার, মানে হচ্ছে যে গুণ করে দিই এখানে, 2/3 অফ দ্যাট নাম্বার সমান সমান হচ্ছে 26। যা আমরা পাবো সেটার 25% বার করে আমাকে এদেরকে বলতে হবে। তাহলে এখানে জাস্ট আমি কাটাকুটি করে নিই, হয়ে গেল 13, এক্স সমান সমান হয়ে যাবে 39, এই 13-এর মাল্টিপ্লাইড করে দিলাম আমি 3-এর সাথে, ঠিক আছে, হয়ে গেল 39, ওকে। তাহলে এর আমাকে 25% বার করতে হবে। আমি পার্সেন্টেজ ইন্টু ফ্র্যাকশন মিসলেনিয়াস ক্লাসগুলোতেও বলেছিলাম যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্সনটা কিন্তু মুখস্থ করে নাও, 1/2 থেকে 1/30 অবধি, এতটা তোমার মুখস্থ করতে হবে, তাহলে কাজ তাড়াতাড়ি হবে, ক্যালকুলেশন ফাস্ট হবে, আর অঙ্ক তুমি তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে। তাহলে 25%কে আমি বলতে পারি এটা 1/4 হয়, রাইট? যারা বার করতে পারো না তাদের জন্য বলছি, এইভাবে ডিভাইড করবে 25কে 100 দিয়ে, তুমি পেয়ে যাবে তোমার অ্যান্সার 1/4। তাহলে আমরা এটারও তাই করি, 1/4 করে দিই, তাহলে কতবারে যাবে দেখি। 4 9 36, 9 টাইম তো কমপ্লিট যাচ্ছে, তারপরে হবে তোমার রয়ে যাবে 3-এর জন্য করে দিলাম পয়েন্ট লাগিয়ে সেটাকে 30, 7 28, আর রয়ে যাবে তোমার কত 2, তাহলে হবে 5 টাইমে, ঠিক আছে। অপশন ডি হয়ে গেল কারেক্ট উত্তর, 9.75। তাহলে এ কটা অঙ্ক আমরা আজকে করলাম। তোমার যদি কোনো রকম কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো ডাউট থাকে বা যদি কোনো কোয়েরি বা রিকোয়েস্ট থাকে, তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে তুমি আমাকে জানাবে, আমি সেটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও, আর তুমি তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দাও।
তোমার লাইক অ্যাকচুয়ালি আমাকে মোটিভেট করে নতুন নতুন ক্লাস আনতে, তার জন্য এই রিকোয়েস্টটা করা তোমাকে। ঠিক আছে, প্রত্যেকদিন কিন্তু স্টাডি উইথ সুদীপ চ্যানেলে শুধুমাত্র অঙ্কের ক্লাস না, তার পাশাপাশি কিন্তু ইংলিশের ক্লাস, জেনারেল স্টাডিজ আর সায়েন্সের ক্লাসও হচ্ছে। তো সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।